রাস্তায় নামতেন যে ভোটের অধিকার আদায়ের জন্য। এবার নির্বাচনের দাবিতে আন্দোলন করার ঘোষণা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 5ই আগস্ট রাস্তায় নামছিলেন, আবারও সেই মতো রাস্তায় নামতে হবে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানালেও এবার নির্বাচনের দাবিতে আন্দোলন করার হুঁশিয়ারি দিলেন। আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার আওয়ামী লীগের মর্যাদাতে ফিরে যেতে চান? সোমবার 23 ডিসেম্বর ঠাকুরগাঁয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় কথা বলেন বিএনপির মহাসচিব। নির্বাচন দিতে টালবাহানা করলে জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এও বলেন, ভোটের অধিকার আদায়ে 5 আগস্টের মতো জনগণ আন্দোলনে নামতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাই, দেশের জন্য প্রয়োজনে আরেকটা লড়াই হবে। ভোটের অধিকার আদায়ে 5 আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনে স্পষ্ট রূপরেখা না দেয়ায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির মহাসচিব এসব কথা বলেছেন। এছাড়া তিনি আরও বলেন, 15 বছর ধরে বিএনপির উপর মামলা হামলা ও নির্যাতন চালানো হয়েছে। বিএনপির ত্যাগ নির্যাতন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিএনপি লড়াই করছে বলেই ছাত্ররা পেশিবাদী সরকারের পতন ঘটাতে পেরেছে। এ সময় তিনি আরও বলেন, আমি সংস্কার বলতে এটুকু বুঝি, আমার একটা পরিবর্তন লাগবে। পরিবর্তনটা কি? যেন আমার ভোটটা আমি নিজে দিতে পারি, পার্লামেন্টে যেন আমাদের কথাটা আলোচনা হয়, কৃষক ন্যায্য দাম পায়, শ্রমিক ন্যায্য মজুরি পায়, দিন শেষে আমরা একটু শান্তিতে ঘুমাতে চাই। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, শেখ হাসিনা ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এছাড়া সরকারের উপদেষ্টাদের ইঙ্গিত করে তাদের বক্তব্যের জন্য সতর্ক করেন। এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভাকে কেন্দ্র করে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জনসমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। কানায় কানায় পূর্ণ হয়ে উঠে সভাস্থল। নিজেদের প্রিয় নেতাকে কাছে পেয়ে শুভেচ্ছা ও অভিবাদন জানায় নেতাকর্মীরা। ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকে দাবি জানিয়ে আসছে বিএনপি। ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকে দাবি জানিয়ে আসছে বিএনপি। এর মধ্যে ঘোষণা করা না হলে পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে সোচ্চার হওয়ার কথা বলেছিল দলটির শীর্ষ নেতারা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও স্পষ্ট করা হয়নি, বরং আরও ধোঁয়াশাচ্ছন্ন করে তোলা হচ্ছে বলে মনে করছেন দলটির নেতারা। বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কার কাঠামো ও নির্বাচন প্রস্তুতি একসঙ্গে চলতে পারে। এ বিষয়ে তাদের কোনো আপত্তি নেই, কারণ বিএনপিও প্রয়োজনীয় সংস্কার চায়। এজন্য দলটি সরকারের সংস্কার প্রস্তাবের সঙ্গে সহমত পোষণ করেছেন। এক্ষেত্রে সরকারকে তারা সহযোগিতাও করতে প্রস্তুত। আর সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি যদি একসঙ্গে চলে, তাহলে দেশবাসী মনে করবে সরকারের লক্ষ্য হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সরকার সে পথেই হাঁটছে। কিন্তু তেমন কিছু দেখা যাচ্ছে না। বিএনপির নেতারা মনে করেন 5 মাস অতিবাহিত হলেও সরকার এখনও রোডম্যাপ বিষয়টি স্পষ্ট না করায় নির্বাচন নিয়ে আসলে তাদের চিন্তা কি, অথবা নির্বাচন ছাড়া তারা কতদিন ক্ষমতায় থাকতে চায়, কিংবা ক্ষমতা ও নির্বাচনকে দীর্ঘায়িত করতে চায় কিনা, এটা নিয়ে বিএনপির নেতাদের মধ্যে এক ধরনের সংখ্যা তৈরি হয়েছে। নেতারা বৈঠকে তাদের এমন অভিমত ব্যক্ত করেন। তারা বলেন, সরকার সংস্কারের কথা বললেও নির্বাচন নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। তারা সরকারকে অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে অবস্থান স্পষ্ট করার দাবি জানান।